মানে ঘর ফেটে ফেটে পড়ছে। আমাদের গ্রামের পঞ্চায়েত যে ছিল সে কিছু ব্যবস্থা নেয় নাই, এখনো অবধি কিছু ব্যবস্থা হয় নাই। এবার যে বাড়িটা পড়ে গিয়েছে তো থাকবো কোথায়? প্রবল বর্ষণের কারণে রানীগঞ্জ ব্লকের বল্লভপুর পঞ্চায়েতের অধীনে নুপুর গ্রামে একটি কাঁচা বাড়ি ভেঙে পড়ে। ভারী বর্ষা হওয়ার কারণে সোমবার ভোর 4টে নাগাদ বাড়ির দেওয়াল ভেঙে পড়ে। যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই, তবে বাড়ির আসবাব সামগ্রী নষ্ট হয়ে গেছে বলে জানান বাড়ির মালিক দীননাথ ধীবর। ঘটনার খবর পেয়ে তৎপরতায় পৌঁছায় বল্লভপুর পঞ্চায়েতের সদস্যের শ্রীমা মান্ডি এবং ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করে এবং আপাতত পরিবারের সদস্যদের থাকার ব্যবস্থা করে দেবে বলে আশ্বাস দেন তিনি। মানে ঘর ফেটে ফেটে পড়ছে। আমাদের গ্রামের পঞ্চায়েত যে ছিল সে কিছু ব্যবস্থা নেয় নাই, এখনো অবধি কিছু ব্যবস্থা হয় নাই। এবার যে বাড়িটা পড়ে গিয়েছে তো থাকবো কোথায়? ঘটনাটা 3টার সময় পড়ে গেছে বাড়িটা। কিছু ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি হয়েছে, আমার জায়ের গায়ে ইট পাথর পড়েছে, বাসন টাসন সব ছিচ্ছাতর হয়ে ভেঙে পড়ে গেছে এবং গ্যাসটা ছিল, গ্যাসের মধ্যেও পড়ে গেছে মাটি। ঘটনাটা ভোরে 4টার সময় হয়েছে। হ্যাঁ, আমাদের বাড়ির মধ্যেই ছিলাম, কারো কিছু ক্ষয়ক্ষতি হয় নাই তো। হ্যাঁ, ঘরটা অনেকদিন থেকে হিলে আছে, পঞ্চায়েতকে বলা হয়েছে তো পঞ্চায়েত কোনো কানামোড়া লড়ে নাই। হ্যাঁ, কোনো ব্যবস্থা নেই, এখন থাকার ব্যবস্থা কোনো করতে হবে। হ্যাঁ, ঘর নাই তো, ঘর তো গোটা ঘরটা পড়ে যাবে তো এই বর্ষাকালে, কি কোথায় থাকবো? কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? না, ক্ষয়ক্ষতি হয় না, জিনিসপত্র ছিল এগুলো ভাঙচুর হয়েছে আবার কি। আমি গেছিলাম আজ সকালে ফোন এলো যে নুপুর উপর ধীবরপাড়ায় দীননাথ ধীবরের বাড়িটি পড়ে গেছে। আমি শোনা মাত্রই ওখানে যাই, যেহেতু আমি ওখানকার পঞ্চায়েতের সদস্য। আমি গিয়ে দেখি যে সত্যিই বাড়িটি পড়ে আছে এবং ওখানের যে বিদ্যুৎ সংযোগটা ছিল সেটা বিচ্ছিন্ন হয়ে গেছে। গিয়ে বললাম যে যতক্ষণ না পর্যন্ত বিদ্যুৎ ডিপার্টমেন্টের লোক আসে ওটাকে এখন না সরানো, কারণ ওটা সরালে আরও বেশি হয়তো কিছু ক্ষয়ক্ষতি হতে পারে। তো ওনারা বললেন যে হ্যাঁ, ইলেকট্রিক ডিপার্টমেন্টকে জানানো আছে, ওনারা এলে তারপরে ওখানে যে ইটটা পড়ে আছে ওগুলো সরানো হবে। একটা গরিব মানুষ, সত্যি ওর বাড়ি ভেঙে পড়েছে। আমরা দেখলাম যে গত 3 দিন ধরে এক নাগাড়ে এই নিম্নচাপের জন্য বৃষ্টি হচ্ছে, যেহেতু কাঁচা বাড়ি পড়ে গেছে, ব্যাপারটা খুব খারাপ। প্রশাসনের দিক মানে আমরা চেষ্টা করছি ওনার পাশে থাকার, দেখে এলাম ব্যাপারটা। তো দেখি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, বিডিএমও স্যারকে জানানো হয়েছে, একটা স্টেপ নেওয়া যাবে।